हाई फ्रेंड्स मंजुश्री होम कुक चैनल থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, দুধ পুলি পিঠে। আমি এখানে পুলি পিঠে দু ধরনের তৈরি করেছি, একটা দুধে সেদ্ধ করেছি আর একটা দুধে সেদ্ধ করিনি। তাহলে আপনারা আমার এই রেসিপিটা একটা লাইক দিয়ে দেখা স্টার্ট করবেন। এখানে এটা দুধ পুলি আর এটা শুকনো পুলি পিঠে তৈরি করেছি। এটা খেজুরের গুড়ের সঙ্গে খাওয়া হবে। তার পুর তৈরি করার জন্য এখানে দুটো নারকেল কুড়ে নিয়েছি, তার সঙ্গে গুড় দিয়ে আমি ছই মেরে নিব। পুলি পিঠে নারকেলের ছইতে গুড় দিয়ে তৈরি করলে টেস্টটা খুব ভালো হয়। তারপর এদিকে আমি একটি কড়াইতে কিছু গরম জল গরম করতে বসিয়ে দিয়েছি লবণ দিয়ে। এরপর আমি এখানে শুকনো আতপ চালের গুঁড়ো নিয়েছি। ওই গুঁড়োটা আগে একটু ভেজে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে আমি এখানে মিশিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। এই ডোটা একটু গরম অবস্থায় হাতের সাহায্যে ভালো করে ঠেসে নিতে হবে। আমি পুরোটা কড়াই থেকে তুলে নিলাম। এরপর আস্তে আস্তে করে এখানে আমি ভালো করে ঠেসে একটা ডো তৈরি করব। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখুন বন্ধুরা, এইভাবে আমার ডোটা তৈরি হয়ে গেছে। এবার আমি এখানে পিঠেটা কিভাবে তৈরি করছি আপনারা দেখতে থাকুন। একটু ভালো করে ঠেসে নিতে হবে, দিলে পিঠেটা আর ফাটবে না, না হলে পিঠেটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যেসব নতুন বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে দেখুন আমার গোলটা হয়ে গেছে। তার মধ্যে নারকেলের ছইটা দিয়ে আমি ভালো করে এরকম চিপে চিপে মুখটা বন্ধ করব, না হলে ফেটে যাবে। আস্তে আস্তে করে এইভাবে আমি চিপে এখানে এইভাবে আমি পুলি পিঠে তৈরি করে নিব। তাহলে আপনারা ধৈর্য ধরে রেসিপিটা দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে এখানে তৈরি করলাম। এইভাবে আমি যতটা পরিমাণে চালের গুঁড়ো নিয়েছি আমি পিঠেগুলো সবগুলো তৈরি করে নিব। আপনাদের এখানে আমি দুটো পিঠে তৈরি করা দেখালাম। আর অনেক বন্ধু আছেন ভিডিও দেখে যান, কিন্তু লাইক কমেন্ট খুবই কম করেন, লাইক তো একদমই হয় না। তাহলে দেখুন বন্ধুরা, এইভাবে আমার সবকটি পিঠে এখানে তৈরি করে নিয়েছি। অন্যদিকে গ্যাসে একটা হাঁড়িতে কিছু জল আমার এখানে গরম হয়ে গেছে। তারপর একটা ছাদাওয়ালা ডেকচির মধ্যে আমি পিঠেগুলো সব দিয়ে 20 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে দেব। তাহলে 20 মিনিট পর দেখতে পাচ্ছেন আমার পিঠেগুলো এইভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে শুকনো দুধ পুলিটা আমার রেডি হয়ে গেছে। তারপর দুধ পুলি তৈরি করার জন্য আবার কিছুটা ডো আমি রেখে দিয়েছিলাম। এখানে দুধ পুলির জন্য ছোট ছোট করে আমি তৈরি করে নিব। এইভাবে আমি পুলি পিঠেগুলো তৈরি করে নিলাম।
গ্যাসে আগে থেকে দুধে জ্বালন দিয়ে দুধটা ফুটিয়ে নিয়েছিলাম। এখন দুধটা ভালো করে আমার ফোটানো হয়ে গেছে। তার মধ্যে ছোট একটা বাটির 1 বাটি আমি চিনি দিয়ে দুধটাকে এইভাবে ফুটিয়ে নিলাম। যখন এইভাবে দুধটা ফুটে উঠবে আপনারা এই ফোটানোর সময় আস্তে আস্তে করে পিঠেগুলো দিয়ে দিবেন। এই ফুটানোর সময় পিঠেগুলো দিলে একদমই ভাঙবে না। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। পিঠেগুলো খেতেও খুব সুস্বাদু হয়েছিল, খেতেও খুব ভালো লাগে। তারপর আমি এখানে 4টে এলাচ থেতো করে দিয়ে দিলাম ওই দুধের মধ্যে। আস্তে আস্তে করে চামচের সাহায্যে একটু একটু করে ভেতর থেকে আমি উল্টে দিব, না হলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকলে। তাহলে আজ আসছি, নমস্কার।